বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনার কাছে আমার একটা প্রশ্ন, কোনো ব্যক্তি একান্তভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটি 500 বার 1 থেকে 1000 বার করে প্রতিদিন আমল করে, এখন কি আমলটি কোনোভাবে বেদাত হবে? না, নির্ধারিত করবে না, সংখ্যা নির্ধারিত করবে না যে প্রতিদিন আমি 500 বার করে পড়বো, প্রতিদিন আমি 1000 করে পড়বো না। হ্যাঁ, যখন যতটা সুবিধা হয়। তবে এইভাবে রাখলে অনেক সময় হয় কি, যে অনেক সময় গাফিলতিতে একবারও পড়া হইল না, এমনটা যেন না হয়। কোনো দিন 500 পড়লেন, কোনো দিন 100 পড়লেন, কোনো দিন আপনি 600-700 পড়লেন, কোনো দিন 1000 পড়লেন, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি একবারে ধরা বাঁধা সংখ্যা, প্রতিদিন আমি 500 বার করে পড়ব, প্রতিদিন আমি 1000 বার করে পড়ব, তাহলে এটা ধীরে ধীরে কি হবে, বেদাতের আকার ধারণ করবে। আর যারা আশেপাশে জানবে বা শুনবে তারা মনে করে এটাও মনে হয় সুন্নত। যারা বেশি জানে ইসলাম সম্পর্কে, ওদেরকে ফলো করে যারা কম জানা লোক, যখন আপনাকে দেখে যে আপনি বেশি আমলকারী আর আপনি এই আমলটি করছেন যেটা সুন্নাত নয়, হয়তো কোনো রকম জায়েজ হইতো, কিন্তু ওইটা দেখা দেখি তারা এই বেদাত শুরু করে দেয়, সমাজে এই বেদাতই চালু হয়ে গেল, বেদাত চালু হয়ে গেল, এই আশঙ্কারী। সুতরাং এই সংখ্যা প্রতিদিনের জন্য নির্ধারণ করবেন না। আসসালামু শেখ। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা নির্দিষ্ট জায়গায় 18 জন লোক ডিউটিতে আছি 1 মাসের জন্য। সালাত পড়ার জন্য নির্দিষ্ট কোনো মসজিদ নাই, এখানে 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য একটি জায়গা আছে, এখান থেকে বাইরে যাওয়া নিষেধ। এখানে শুক্রবার আমরা 15 জন মিলে জুমার সালাত আদায় করতে পারবো কি? এই বিষয়ে দুটো মত রয়েছে। একদল বলছেন জুমা মসজিদের জন্য স্থায়ী আবাদি হতে হবে, মানে শহর অথবা গ্রাম থাকতে হবে, এটাই অধিকাংশ আলমাদের মত। কিন্তু বেশ কিছু আলমারা বলেছেন, যেমন আল্লামা শেখ নাসিরুদ্দিন আলবানীর মত এবং আহলে হাদিস আলমারাও বলছেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান অনেকেই, যে এইরকম জায়গায় যেখানে আপনারা আছেন 1 মাস ধরে কাজ করবেন, আর জুমার দিন আসছে, কোনো মসজিদ নাই, তাহলে জুমা কায়েম করলে জুমা হয়ে যাবে। ইখতিলাফ রয়েছে, যদি আদায় করে নেন তো জায়েজ, আর যদি জুমা আদায় না করেন, জুমা আদায় করা আপনাদের জন্য ফরজ না, জোহর আদায় করলে যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আলাম।